বন্ধুরা, আজকে সময় দূরত্বের শেষ ক্লাস। আজকের ক্লাসটা হয়ে গেলে সময় দূরত্ব পুরোপুরি কমপ্লিট। তো পাটিগণিতের সমস্ত চ্যাপ্টারে ক্লাস হয়ে গেল। এরপর কোন ক্লাস করলে তোমাদের ভালো হবে কমেন্ট করে অবশ্যই জানাও। তো পি কিউ এর মধ্যে দূরত্ব 7 ঘন্টা অতিক্রম করে। 1/4 বলছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। পি ও কিউর মধ্যে দূরত্ব কত কিমি সেটা বার করতে বলেছি। তো এখানে দেখো অঙ্কগুলো 3-4 রকম পদ্ধতিতে সমাধান করা যায়। তো প্রথম যে ট্রিক্সটা ইউজ করতে বলেছিলাম প্রথম ক্লাসে এসটিডি, সেই সূত্র ধরে করলে কিভাবে করবে চলো দেখে নিয়ে যাক। স্পিড গুণিত টাইম সমান ডিস্টেন্স, আমাদের ডিস্টেন্সটা বার করতে বলেছি, দূরত্বটা এটা বার করতে বলেছে। তো এখানে টাইমটা দেওয়া আছে, দেখো কত 7 ঘন্টা। 7 ঘন্টা টাইমটা দেওয়া আছে, মানে স্পিডটা যদি আমরা বার করতে পারি তাহলে আমাদের দূরত্বটা পেয়ে যাব। দুটো গুণ করলেই তো আমরা ডিস্টেন্স পাবো না, তাই না? তো স্পিডটা কীভাবে বার করবে, এখানে যখন অংশ দিয়ে যখন দেওয়া থাকবে, তো অংশ দিয়ে দেওয়া থাকলে স্পিড বার করার টিক্স তোমাদেরকে প্রথমে বলেছি। উপরে 1 লিখবে, যেহেতু 1 মানে সমগ্র অংশ, ডিভাইড বাই কত অংশ 1/4, এত অংশ কত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, যুক্ত বাকি থাকছে কত, বাকি থাকছে 1 বিযুক্ত 1/4 3/4, 3/4 বাকি থাকছে। এই অংশটা কত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। ঠিক আছে, তাহলে অংশ ডিভাইড বাই ওই যত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, অংশ ডিভাইড বাই যত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আর উপরে 1 ডিভাইড বাই করে দেবে। এটা এই যে ক্যালকুলেশনটা করলে তোমরা গতিবেগটা পেয়ে যাবে। তো 1 ডিভাইড বাই 1/40, তো কী পাচ্ছি 3/48, 3/16। ঠিক আছে, এখানে 7 দিয়ে গুণ আছে। 40 আর 16 লসাগু হচ্ছে 80, 40 দুগুণে আর কি 16 5-এ, তাহলে 80টা উপরে চলে যাবে, গণিত 7 আছে। 80/7 গুণিত 7, 7-এর সাথে কেটে গেল 80 কিমি। দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। ঠিক আছে, তো দূরত্ব যদি এক্স হয় 1/4, মানে দূরত্বের 1/4, মানে x/4, এত দূরত্বটা যাচ্ছে কত 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাই তো? মানে ডিস্টেন্স যাচ্ছে, এতটা ডিস্টেন্স যাচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তো এটা ডিভাইড বাই 10 করলে কী পাবো, দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে কী পাবো, সময়টা পাবো। ক্লিয়ার? আবার বাকি অংশ 1/4 বাকি থাকছে কত 3/4, মানে 3x/4, যেহেতু মোট দূরত্ব আমরা x ধরে নিয়েছি, তাই না? তো x/4 অংশ যাচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আর 3x/4 এত অংশটা যাচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এটা দেখো দূরত্ব ডিভাইড বাই গতিবেগ, এটা দূরত্ব ডিভাইড বাই গতিবেগ, তাহলে কী পাবো, মোট সময় পাবো। মোট সময়টা কত বলে দেওয়া আছে, ওই দেখো মোট সময়টা বলা আছে 7 ঘন্টা। মানে এটার দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে সময় পাচ্ছি, এটার দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে সময় পাচ্ছি, দুটোর যোগফল হচ্ছে 7 ঘন্টা, এটা বলে দিয়েছি। এরপর ক্যালকুলেশন করো, x/40 যুক্ত 3x/48 সমান 7, কাটাকুটি যাবে, 3/16 কেটে দাও, তো 40 6/4 16/64 640, আর 16 আর 40-এ যোগ করলে কত হচ্ছে 56 সমান 7 পাচ্ছি। 7 8টে হবে, 8 8টে 64, অত x সমান কত 80, x সমান কত পাবে 80 কিলোমিটার, দূরত্ব কত 80 কিলোমিটার। ঠিক আছে, তো এই অঙ্কটা অপশন টেস্ট করে খুব সহজে করতে পারবে। কীভাবে দেখে নাও। মোট দূরত্ব যদি 90 কিলোমিটার ধরে নিই, প্রথম অপশানটা এর 1/4, মানে 90/4 কত কিলোমিটার পাচ্ছি, পুরোপুরি ভাগে যাচ্ছে, পুরোপুরি ভাগে যখনই যাবে না অপশানটা বাদ দিয়ে দেবে। পরের অপশানটা দেখো 72, এটা পুরোপুরি ভাগ যাবে, মানে 18 কিলোমিটার। আচ্ছা 18 কিলোমিটার যদি ওই 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় কত সময় লাগবে, 1.8 ঘন্টা সময় লাগবে, এত ঘন্টা সময় লাগবে, তাই না? আর বাকি থাকছে কত, 72 থেকে 18 বিয়োগ দিয়ে দাও, বাকি থাকছে কত 54,
সেই 54 কিলোমিটার যাবে কত, ওই 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তো 54 কিলোমিটার যদি 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, সময় লাগবে কত, 12 4 48, 60, 12 5 4.8 ঘন্টা। এই দুটো যোগ করলে 7 পাবে, পাবে না। এই দুটো যোগ করো, যোগ করলে কি 7 পাবে, পাবে না, মানে এই অপশানটা হবে না। অপশান 3 নাম্বার অপশানটা দেখো 80, 80 গণিত 1 4, 1/4 করো, 4 20, মানে 20 কিলোমিটার যাচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। 20 কিলোমিটার যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, সময় কত লাগবে, সময় লাগবে 2 ঘন্টা। বাকি থাকছে কত, 80 থেকে 20 বিয়োগ 60, এই 60 কিলোমিটার যাবে কত, 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তো 60 কিলোমিটার যদি 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, সময় লাগবে কত, 5 ঘন্টা। দুটো যোগ করো, দুটো যোগ করলে 7 ঘন্টা পাচ্ছি। সেটাই তো বলেছি, পি থেকে কিউ দূরত্ব 7 ঘন্টা, মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 80 হচ্ছে আমাদের অ্যান্সার। আর অপশান ডিটা টেস্ট করা কোনো দরকারই নেই। এভাবে তোমরা অপশান টেস্ট করে খুব সহজেই বার করতে পারবে। দেখো দূরত্বটা দেওয়া আছে কত, 1.34 কিলোমিটার, আর সময়টা দেওয়া আছে কি 4 সেকেন্ড। তো দূরত্ব ডিভাইড বাই সময় মানেই তো আমরা গতিবেগটা পেয়ে যাব, সেটাই করেছি। তো এই কিলোমিটারটাকে আমরা কী করব, মিটার করব। তো এটাকে কি করব, 1000 দিয়ে গুণ করব, তাই তো, ডিভাইড বাই 4। তো দশমিকের পর দুটো সংখ্যা আছে, মানে দুটো শূন্য, মানে দশমিকটা তুলতে গেলে দুটো শূন্য মুছে দাও, তাহলে হয়ে যাবে, মানে 1340 ডিভাইড বাই 4। এটা ভাগ করো, 4 3 12, 14, 4 3 12, 20, 4 5 20, এত কি মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, দেখো 9 ঘন্টা 61 কিলোমিটার পথ গেছে, মানে 61 কিলোমিটার দূরত্ব। আচ্ছা ওই 9 ঘন্টা যদি হেঁটেই যেত, তাহলে টোটাল কত যেত, হেঁটে দেখো 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। 9 ঘন্টা যদি হেঁটে যেত, 9 4 36 কিলোমিটার যাবে। আবার ওই 9 ঘন্টা যদি সাইকেলে যেত, 9 9 81 কিলোমিটার যাবে। সাইকেলে গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা, 9 ঘন্টা যদি সাইকেলে যায় 81 কিলোমিটার যাবে। বিয়োগ করে দাও, কোনাকুনি বিয়োগ, এটারে বিয়োগ করলে কত 20, এটারে বিয়োগ করলে 25, মানে 20:25, এটা অনুপাতে করলে কত হবে, 5 4 5 5। এটা 4 ঘন্টা সময় লাগছে, এটা 5 ঘন্টা, টোটাল কত, 5 আর 4 9 ঘন্টা। 9-এর মানে হচ্ছে দেখো 9 ঘন্টা, তো 9-এর মানে যদি 9 ঘন্টা, 1-এর মান কত, 1-এর মান 4 ঘন্টা, টোটাল সময়টা কত, 5 আর 4 9 ঘন্টা। 5 আর 4 যোগ করলে কত, 9 হয়। 9-এর মানে হচ্ছে 9 ঘন্টা, টোটাল সময়টা হচ্ছে 9 ঘন্টা। তো 9-এর মান যদি 9 ঘন্টা হয়, 1-এর মান কত, 1 ঘন্টা। 1-এর মান যদি 1 ঘন্টা হয়, তাহলে এই 4 ঘন্টায় হেঁটে সে কত কিলোমিটার পথ যাবে বলো, 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার, 4, তো 4 ঘন্টায় গুণিত 4 করে দাও, মানে 16 কিলোমিটার পথ গিয়েছিল হেঁটে। হেঁটে কত কিলোমিটার পথ গেছে, 16 কিলোমিটার। আর যদি বার করতে বলতো সাইকেলে কত কিলোমিটার পথ গেছে, তা সাইকেলে 5 ঘন্টা গেছে, আর 1 ঘন্টায় যায় 9 কিলোমিটার, তো এটাকে 9 দিয়ে গুণ করো, 9 5 45 কিলোমিটার। দেখো দুটো যোগ করে দাও, 61 কিলোমিটার হয়ে যাচ্ছে। 9 ঘন্টা টোটাল 61 কিলোমিটার আছে। তো 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 2 ঘন্টা 45 মিনিট, 2 গুণ 45/60, তাহলে 15 3 45, 15 4, তাহলে 4 গুণিত 4 2 8 আর 3 11/4, 4 4 মানে 11 কিমি পথ যাচ্ছে। ঠিক আছে, 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ওই 2 ঘন্টা 45 মিনিটে 11 কিলোমিটার পথ যাচ্ছে। এই 11 কিলোমিটার পথ যদি 16.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তো কত সময় লাগবে বার করতে বলেছে। তো এত পথ এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দশমিকটা তুলতে গেলে উপরে 0 আর দশমিকটা উঠে গুণ, উপরে 10 দিয়ে গুণ করো, নিচে 10 দিয়ে গুণ করো, দশমিক উঠে যাবে। তো এত ঘন্টা সময় লাগবে। তো এটা দেখো 10 ঘন্টাটাকে আমি মিনিটে করে দিচ্ছি, মানে 60 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, এটা বললে ঘন্টা লাগতো, ঘন্টাটাকে মিনিট করছি, মানে 60 দিয়ে গুণ। এবার কাটাকুটি করো, 5 3 15, 5 3 15, 5 12, 11 10, 11 3, 3 4, 4 10,
40 মিনিট সময় লাগবে। ঠিক আছে, 40 মিনিট হচ্ছে আমাদের আনসার। 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আর 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দুজন ব্যক্তি একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করলো। 2 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? মনে করে এখানে একই পজিশন আছে, একজন যাচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তো 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যায় 2 ঘন্টায় কতটা পথ যাবে? 3 দুগুণে 6 কিলোমিটার, সহজ হিসাব। আবার একজন যদি এখান থেকে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 2 দুগুণে 4 কিলোমিটার যাবে, তাই না? তো একজন 6 কিলোমিটার ওদিকে চলে গেছে, একজন 4 কিলোমিটার এদিকে চলে আসছে। তো টোটাল দূরত্বটা কত হবে? 6 + 4 মানে 10 কিমি দূরে থাকবে। 10 কিমি একে অপরে দূরে থাকবে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে, সমস্ত ক্লাসেরই ভিডিও করা আছে। দেখো দুজনকার গতিবেগ দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা আর 2 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একই স্থান থেকে বিপরীত দিকে যাচ্ছে। তো একই স্থান থেকে যখন বিপরীত দিকে যায় তখন কী হবে? আপেক্ষিক গতিবেগ কাজ করবে। তো একজনকার 3 কিলোমিটার, একজনকার 2 কিলোমিটার, আপেক্ষিক গতিবেগ কত হবে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? তো গতিবেগ পেয়ে গেছি। গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করি, সময় কত? 2 ঘন্টা। তো গতিবেগকে সময় দিয়ে গুণ করলে আমরা কত পাবো? দূরত্বটা পেয়ে যাব গতিবেগকে সময় দিয়ে গুণ করলে। তো দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। ঠিক আছে। একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পরপর বন্দুক চালানো হলে ওই স্থানের দিকে টেনে করে এগিয়ে আসা ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পায়। এখানে দেখো শব্দের গতিবেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। আমাদেরকে ট্রেনের গতিবেগ বার করতে বলেছে। যেহেতু ব্যক্তিটা ট্রেনে করে এগিয়ে আসছে, তাই ক্ষেত্রে ট্রেনের গতিবেগ যা হবে ব্যক্তির গতিবেগ একই হবে। ক্লিয়ার? যদি কখনো কোশ্চেনে বলে ব্যক্তির গতিবেগ কত, সে একইভাবেই করবে। ঠিক আছে, এখানে ট্রেনের গতিবেগ বার করতে বলেছে। তো এখানে যে দুটো সময় দেওয়া থাকবে, 11 মিনিট 45 সেকেন্ডে হচ্ছে পর বন্দুক চালানো হচ্ছে, আর 11 মিনিট পর কি একটা শব্দ শোনার পর অন্য শব্দ শুনতে পাচ্ছি। এই দুটো সময় যদি বিয়োগ করে দিই থাকছে কত? 45 সেকেন্ড। এই 45 সেকেন্ডের শব্দ যতটা দূরত্ব অতিক্রম করবে ব্যক্তিটা 11 মিনিটে সে ঠিক ততটাই দূরত্ব অতিক্রম করবে। ক্লিয়ার? তো 45 সেকেন্ডের শব্দ কতটা দূরত্ব অতিক্রম করছে? শব্দ এখানে শব্দ হচ্ছে 45 গুণিত 1 সেকেন্ডে 330 মিটার, 45 সেকেন্ডে 330 এত মিটার। শব্দ 45 সেকেন্ডে এতটা দূরত্ব অতিক্রম করছে। তো শব্দটা 45 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে, ব্যক্তিটা বা ট্রেনটা 11 মিনিটে ঠিক ততটাই দূরত্ব অতিক্রম করছে। মানে 11 মিনিট মানে 11 × 60 এত সেকেন্ড। মিনিটটাকে আমরা সেকেন্ড করে নিলাম, যেহেতু সবগুলোকে সেকেন্ডে চলে এসেছে। তাহলে এত সেকেন্ডে ঠিক এতটা দূরত্ব অতিক্রম করছে ব্যক্তিটা। আমাদেরকে ব্যক্তির গতিবেগ বা ট্রেনের গতিবেগ বার করতে বলুক, আমরা 1 সেকেন্ডে কতটা দেখব? 45 গুণিত 330 বাই 11 গুণিত 60, 0 0 11 3 3 দুগুণে এত মিটার। কিন্তু এটা থেকে মিটারে অ্যান্সার আসছে, 45/2 মিটার আসছে। তো মিটার আসলে সেটাকে আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় করব। যেহেতু উত্তরটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, মিটারটাকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? প্রথম ক্লাসে বলে দিয়েছি, 18/5 দিয়ে গুণ করে দাও। তো 2 9 5 9 9 9 81 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, অ্যান্সার কত? 81 কিলোমিটার। বেগের অনুপাত দেওয়া আছে 2:3:4। এটা বেগের অনুপাত। তো বেগের অনুপাত আর সময়ের অনুপাত কি হয়? ব্যস্ত অনুপাত। তো বেগ যদি 2:3:4 হয়, সময় অনুপাত কি হবে? 1/2 1/3 1/4। বেগের অনুপাত আর সময়ের অনুপাত পরস্পর ব্যস্ত অনুপাতিক, ঠিক উল্টে যাবে। তো 2 3 4 লসাগু কত? 12। মানে সবগুলোকে 12 দিয়ে গুণ করো। 12 দিয়ে গুণ করলে কত? 6:4:3 পাবে। এইভাবে যখন মিলিত হওয়ার 1 ঘন্টা বা 4 ঘন্টা দিয়ে দেবে, মিলিত হওয়ার এই জিনিসটা ভালো করে বুঝো। মিলিত হওয়ার এত সময় পর গন্তব্যস্থলে পৌঁছায় বলবে। মানে প্রথমটাকে তুমি যদি এক্স ধরো, এক্সের মান যদি 1 ঘন্টা হয় আর ওয়াইয়ের মান যদি 4 ঘন্টা হয়, এক্স সমান যদি 1 ঘন্টা, ওয়াই সমান যদি 4 ঘন্টা, সময়টা টাইম এটা 1 ঘন্টা আর ওয়াই হচ্ছে 4 ঘন্টা সময় যদি হয়, তো গতিবেগগুলো কি হবে?
গতিবেগগুলো ঠিক উল্টে যাবে, √y=√x হয়ে যাবে। ক্লিয়ার? এক্সের মান যদি 1 ঘন্টা হয় মিলিত হওয়ার 1 ঘন্টা পর, ওয়াইয়ের মান যদি মিলিত হয় 4 ঘন্টা পর হয়, তাহলে গতিবেগগুলো কী হবে, ঠিক √ করে উল্টে যাবে। গতিবেগের অনুপাত হবে এটা, মানে √y মানে √4 মানে হচ্ছে 2:1। গতিবেগের অনুপাত কত? 2:1। দেখো এখানে একই দূরত্ব, একটা ট্রেনের সময় লাগছে 6 ঘন্টা, অন্য ট্রেনের সময় লাগছে 4 ঘন্টা। সকাল 7টায় যাত্রা শুরু করলে কখন তারা মিলিত হবে এটা বার করতে বলেছে। তো এভাবে যখন দুটো সময় দেওয়া থাকবে আর কখন মিলিত হবে বার করতে বলবে, তখন সে সময়ের কাজে রামস্বামীর যে টিক্সটা কাজে লাগিয়ে করেছিলে, নল ও চৌবাচ্চা দুটো নল একসঙ্গে খুলে দিলে বা দুটো নল একসঙ্গে বন্ধ করলে যে টিক্সটা কাজে লাগিয়েছিলে, এখানেও সেই একই টিক্স কাজে লাগাবে। যেহেতু দুটো সময় দেওয়া আছে, টিক্সটা কী ছিল, উপরে দুটোর গুণ নিচে দুটোর যোগ, পাস। এটাই যে দুটো সময় দেওয়া আছে, একটা 6 ঘন্টা একটা 4 ঘন্টা, আর নিচে দুটো যোগ করলে 6 + 4 যোগ করলে 10, এটাই ঘন্টা পাচ্ছি। ঠিক আছে, ঘন্টাটাকে মিট করতে গেলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তো আগে দেখি 2 × 2 = 2 5 12/5, 2 × 2 = 5 ঘন্টা। 2/5 ঘন্টাকে মিট করতে গেলে কী করতে হবে, 2 ঘন্টা, আর 2/5 ঘন্টা মানে 2/5 × 60, 5 12 12 × 2 = 24 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, ঘন্টাটাকে মিট করতে গেলে তাহলে সকাল 7টার সময় যদি যাত্রা শুরু করে 2 ঘন্টা 24 মিনিট পর মিলিত হবে, 7টা থেকে 2 ঘন্টা 24 মিনিট যোগ করে দাও, মানে 9টা 24 মিনিটে তারা মিলিত হবে। ঠিক আছে, এভাবে করতে পারো। এছাড়া আরেকটা পদ্ধতিতে করতে পারো, ওই সময় দূরত্ব গতিবেগের প্রথম সূত্রটা ধরে STD, এই সূত্রটা ধরেও তোমরা করতে পারো। কীভাবে চলো দেখে নিয়ে যায় একটু। তো একজনকার সময় লাগছে কত, 4 ঘন্টা, আর একজনকার সময় লাগছে 6 ঘন্টা। তো 4 ঘন্টা সময় লাগছে, 6 ঘন্টা সময় লাগছে, এদের লসাগু করো 12। এটা হচ্ছে মোট দূরত্বটা। ঠিক আছে, দূরত্ব। তো দূরত্ব যদি 12 কিমি হবে, দূরত্ব যদি 12 কিলোমিটার হয়, আর যেটা 4 ঘন্টা সময় লাগছে তার গতিবেগটা কত, 4 × 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। আর 6 ঘন্টা সময় লাগছে মানে কি, 2 কিমি প্রতি ঘন্টা, এটা গতিবেগ। তাই তো, একজনকার গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা, একজনকার গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আর একে অপরের যদি বিপরীত দিকে আসে, আপেক্ষিক গতিবেগটা কত হবে, রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কত হবে, 3 + 2 5 কিলোমিটার প্রতি ঘন্টা, কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, মানে 5 কিমি প্রতি ঘন্টা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আর আপেক্ষিক গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। সে সময়টা লাগবে কত, 2 × 2 = 5, এত ঘন্টা। তো এটা মানেই তো দেখো 2 × 2 = 5 মানে কি, 2 ঘন্টা 24 মিনিট। তো এটা মানে হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট, মানে 9টা 24 মিনিট পর তারা। চোর আর পুলিশের মধ্যে দূরত্বটা কত, 114 মিটার। এই 114 মিটার দূরত্বটাকে কাভার করতে হবে কার, ওই পুলিশের। তো আপেক্ষিক গতিবেগটা কত, পুলিশের হচ্ছে 21 আর চোরের 15, দুটো বিয়োগ করলে আপেক্ষিক গতিবেগ পেয়ে যাব। তো 114 কত হচ্ছে 6, 6 × 1 = 6, 54, 6 × 9 = মানে 19 মিনিট পর সে কি চোরটিকে ধরতে পারবে। এটা হচ্ছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন। এটা হয়ে গেলে সময় দূরত্ব শেষ হয়ে যাবে। বন্দুকের গুলি চালানো অঙ্কগুলো যদি স্পেশালিটি ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাও, বিভিন্ন টাইপের অঙ্ক ওই দিন আমি করে দেব। তো এখানে দেখো এক্স ওয়াই উভয়কে 90 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। ওয়াইয়ের গতিবেগ এক্সের থেকে বেশি বলা আছে, আর দুজনকার গতিবেগের যোগফলটা বলেছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। মোট সময় লাগছে 3 ঘন্টা 45 মিনিট। এক্স ও ওয়াইয়ের গতিবেগের অনুপাত কত। তো এখানে দেখো দুজনকে 90 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, মানে এক্সকেও 90 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, দূরত্ব ডিভাইড বাই কি, গতিবেগ। তো দুজনকার গতিবেগের যোগফল 100 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে একজনকার যদি আমি এম ধরি, মানে এক্সের গতিবেগটা এম ধরেছি, তাহলে অন্যজনকার কত হবে, অন্যজনকার দূরত্ব সে 90 আর গতিবেগ কত 100 - m।
এই জিনিসটা বুঝতে পারলে না, একটু ভালো করে বলে দিচ্ছি। দেখো দুজনকে 90 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, তো দূরত্ব ডিভাইড বাই একজনকার এক্সের গতিবেগটা আমি এম ধরে নিলাম, তো দূরত্ব ডিভাইড বাই গতিবেগ, তাই তো এক্সের ক্ষেত্রে। ওয়াইয়ের ক্ষেত্রেও দেখো 90 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, দূরত্ব ডিভাইড বাই গতিবেগ। দুজনকার গতিবেগের যোগফলটা দেখো 100 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে, এই দুটো যোগ করো তাহলে 100 কিলোমিটার প্রতি ঘন্টা পাচ্ছ না, ঠিক আছে। এটা দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে সময়টা পাচ্ছি এক্সের সময়, এটা দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে ওয়াইয়ের সময়টা পাচ্ছি। এই দুটো যোগফল বলা আছে কত, এই দুটো যোগফলই বলা আছে 3 ঘন্টা 45 মিনিট। 3 ঘন্টা 45 মিনিট মানে 3/45/60, এভাবে আমরা লিখতে পারি। 3 ঘন্টা 45 মিনিটকে এবার ঘন্টায় করে নিলাম, ঠিক আছে। 15 3 15 4, তাহলে এটা ক্যালকুলেশন করো, এম ইন্টু 100 মাইনাস এম, 90টা কমন নিয়ে নিচ্ছি, 100 মাইনাস এম যুক্ত এম ইন্টু 4 3 12 3 15/4, ঠিক আছে। তো এটা গুণ করলে কত হবে, 100 এম মাইনাস এম স্কোয়ার সমান এম এম এ কেটে গেল 15/4 গুণিত 90 গুণিত 100, এটা পাচ্ছি 15/6, মানে এম স্কোয়ার মাইনাস 100 এম প্লাস 2400 সমান পাবো 0। তো এম এর সমাধান করলে একটা পাবো 40 আর একটা পাবো 60। দেখো এম আমরা কোনটা ধরেছি, এম আমরা ধরেছি এক্সের গতিবেগ, আর এখানে কোশ্চেনে বলেছে দেখো ওয়াইয়ের গতিবেগ এক্সের থেকে বেশি, মানে ওয়াইয়ের গতিবেগ যেহেতু এক্সের থেকে বেশি মানে এক্সের মান যেটা 60 পাচ্ছি সেটা হবে না, কারণ এক্সের মানটা সবসময় কম হবে, ওয়াইয়েরটা বেশি হবে, মানে আমাদের 40টাই ধরতে হবে, 60টা ধরা যাবে না, যেহেতু এখানে কোশ্চেনে বলে দিয়েছি ওয়াইয়ের মান এক্সের থেকে বেশি, মানে 60টা আমরা ধরতে পারবো না। তাহলে এক্স যদি 40 হয়, এক্সের গতিবেগ যদি 40 হয়, ওয়াইয়ের কত, ওয়াইয়ের 60, তো অনুপাত করলে কত হবে, অনুপাত করলে 2:3, 2:3 হচ্ছে অনুপাতটা আমরা পাবো, 40:60 অনুপাত কত, 2:3 পাবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা গেল একটা পদ্ধতি। এছাড়া আমরা এই টাইপের অঙ্কগুলো অপশন টেস্ট করে খুব সহজেই করতে পারবো। কীভাবে চলো দেখে নিয়ে যাক। দেখো দুটো গতিবেগের যোগফল বলছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, তো দুটো গতিবেগের যোগফল যদি 100 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, প্রথম অপশানটা 1:4 যেটা আছে, মানে কি 4 একে 5-এর মান হচ্ছে 100, 5-এর মান যদি 100 হয়, 1-এর মান কত, 1-এর মান 20, 20 হচ্ছে আর 80 হচ্ছে, তাই তো, মানে এক্সের গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা, ওয়াই হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই দুটো যদি ইয়ে করি, মানে 20 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি 90 কিলোমিটার যায় কত সময় লাগবে, 90/20 যুক্ত 90/80। দেখো এই দুটো যোগ করলে ওই যে 4 3 12 15/4 পাবো, মানে 15/4 পেতে হবে মোট সময়টা, 4 3 12 15/4 পেতে হবে, এই 3 ঘন্টা 45 মিনিট। এইটু যোগ করলে দেখো 0 0 0 0 8 পাচ্ছি, 2 4 4 9 36 9 45/8 পাচ্ছি, এটা হচ্ছে না, মানে 15/4 হতে হবে, দুটো যোগ করলে 15/4 যেমন হয়, 15/4 হচ্ছে না, ঠিক আছে। পরেরটাই যে পরেরটা 2:4, 4 আর 2 6 যোগফলটা হচ্ছে 100, এটা কোনো মতেই হবে না, 2:4টা আর ক্যালকুলেশন করার দরকার নেই। 4 2 6 যোগফল যদি 100 হয়, 1-এর হচ্ছে দশমিক চলে আসছে, দশমিকে মান আসবেই না, মানে এটা ধরবো না। 1:3, 3 1 4-এর মানটা 100, 4 মানটা মানে 1-এর মান হচ্ছে 25 আর 3-এর মান 75, তো 25:75 হলে কত, 90 কিলোমিটার পথ, 25 কিলোমিটার প্রতি ঘন্টা গেলে এই সময় লাগবে, 90 কিলোমিটার 75 কিলোমিটার গেলে এই সময় লাগবে। যোগ করো, 5 18 5 5 আর 5 18 90, 5 15, আবার যাবে 3 6 3 5, 24/5 আসছে, 24/5, 24/5টা হবে না, অ্যান্সার আমাদের কত, 15/4 আসতে হবে, এটা হলো না। অপশান ডিটা দেখি, 2:3, 2:3 মানে কি, 5-এর মান হচ্ছে 100, 5-এর মান 100 মানে 40:60, তো 90/40 করো,
যুক্ত 90/60 করো, 0 0 0 0 কাটে দাও, 6 লসাগু করলে কত 12, 4 3 3 9 27, 6 2 2 18, কী হবে 18 সাথে 45/12 আসছে, মানে 15/4, 15/4 পেয়ে গেছি, 15/4 চলে এসেছে না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো আরেকবার কাটাকুটি যেত, 3 3 3 2, মানে এখানটা যদি আমি আরও বার কাটতো 9/4 যুক্ত 3/2 করতাম, তাহলে দেখো আরও ক্যালকুলেশনটা সুবিধা হতো। এই 3 3 3 2, তাহলে 4 লসাগু হতো 9 আর 2 2 6, একবারে 15/4 চলে এসেছে। মানে এত ক্যালকুলেশন করার দরকার ছিল না, মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার।